সরকার এই বছর না, সরকার গত বছরেই শুরু করেছে। গত বছর থেকে এই বছর, আমরা যেটা এই বছরে আলাপ করছি, কিছুক্ষণের মধ্যে এই বছরটা শেষ হবে। সরকার একেবারেই একেবারেই ভালো চালায়নি, ভালো চালাচ্ছে না এখন পর্যন্ত। এখন না, বেশ কয়েক এক মাস আগে থেকেই বলছি, নির্বাচনটা যদি ঠিকঠাক মতো সরকার করে দিয়ে দিয়ে মানে করে দিয়ে যেতে পারে, সেটুকু হলে আমরা সরকারকে মোটামুটি একটা পাস মার্ক দিতে চাই। কিন্তু সেই ব্যাপারেও যে সরকার খুব ভালো এগোচ্ছে, আমরা যেটা মনে করি না। এখনো আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না। তো সেই বিবেচনায় আমি আসলে সরকারকে খুব ভালো কিছু বলে থাকি না। তবে সরকারকে একটা প্রশংসা আমরা নির্বাচনের ক্ষেত্রে করব। সরকার যে ডেডলাইন বলছিল, প্রধান উপদেষ্টা যে ডেডলাইন বলছিলেন, সেই ডেডলাইন অনুযায়ী অন্তত আমরা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। একটা প্রশংসা এটাও, সরকারের মধ্যে এবং সরকারের বাইরে অনেকেই আছেন যারা চান নির্বাচনটা না হোক, পিছিয়ে যাক। নির্বাচন হলে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে বলছেন। খেয়াল করুন, নির্বাচন না হলে না, নির্বাচন হলে গৃহযুদ্ধ বেঁধে হুম। যাবে, এরকম কথা বলছেন একজন খুবই পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল। এইসব প্রেক্ষাপটেও সরকার অন্তত এদিকে কোনো রকম ভ্রুক্ষেপ করছেন না। সরকার তার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, নির্বাচন কমিশন সহ। এটা একটা ভালো দিক দেখছেন। আমি একদমই আমার হাতে সময় নাই, তারপরে এটা একটু জিজ্ঞাসা করি। এই সময় এসে দেখলাম একদম এই বছরের শেষের দিকে এসে খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনি পদত্যাগ করলেন আরও একজন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান, ডাক্তার সাইদুর রহমান। মানে এটা কেন হলো, এটির ব্যাখ্যা পান? যারা সাইদুর রহমান, একটা ঠিক জানি না, ওনার কি যেন একটা রিটায়ারমেন্টের ইস্যু আছে দেখলাম, আমি জানি না এখন উনি রিটায়ারমেন্ট, এখন যেটা আমাদের আইপিজিএমআর ছিল সেটার উনি জিসি ছিলেন, সেটা থেকে উনি ওখানে গেলেন, কিন্তু আমি দেখলাম রিটায়ারমেন্টের চিন্তা ছিলেন। কিন্তু খোদাগত সম্পর্কে এটুকু কনফিডেন্টলি বলা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক ব্যর্থতার কারণে। আমরা হুম। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে দেখি, উনি তো আবার কৃষি উপদেষ্টাও। স্বরাষ্ট্র উপদেষ্টা হুম। নাকি কার্যত কৃষি মন্ত্রণালয় বেশি দেখাশোনা করতেন স্বরাষ্ট্র চাইতে, স্বরাষ্ট্র মূলত দেখছেন জনাব খোদাবক। তো এই ব্যর্থতার দায়ে সম্ভবত তাকে সরানো হলো, সরকার অন্তত অবশেষে এইটুকু রেকগনাইজ করে। জি, অনেক ধন্যবাদ। যদিও মানে মিডিয়া ফেস করতেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নানান রকম গুবলেট তিনি একদম। পাকাতেন বা পাকাচ্ছেনও বটে। নীলোফার চৌধুরী, মানে আপনার মূল্যায়নে এই বছর সরকারের পারফরমেন্স মানুষ কেমন ছিল? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কে সরকারের? এই এক বছরে সরকারের পারফরমেন্স আপনি মার্কিংও করতে পারেন 10-এ। এই বছরে সরকারকে কত দেবেন, এবং আমরা সাধারণ মানুষ আর কি, সাধারণ মানুষ কেমন আছে? আপনি যদি নাম্বারিং করেন, নাম্বারিং করলে আমি সর্বোচ্চ 1-1.5 দিতে পারি সরকারের সফলতা। আর আপনি যদি মনে করেন যে কেমন ছিল ব্যর্থতা, আপনি বলেন আইন শৃঙ্খলা জঘন্যতর অবস্থা, অর্থনীতি জঘন্যতর অবস্থা, আপনার স্বাস্থ্য জঘন্যতর অবস্থা, আপনার বাজার ঘাট জঘন্যতর অবস্থা। তো একটা সরকার তো আপনার কি করে? একটা সরকার আপনার জীবনের নিরাপত্তা দেয়, সে ব্যর্থ হয়েছে। একটা সরকার আপনার অফিস অফিসিং বা আপনার কাজকর্মের নিরাপত্তা দেয়, সেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সিন্ডিকেটে ভরপুর। একটা সরকার আপনার চলাফেরার নিরাপত্তা দেয়, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। তাহলে আমি কিভাবে সরকারকে সফল বলতে পারি, আপনি বলেন? জি, একদমই স্পষ্ট। মানে তবে নাম্বারটা খুবই উল্লেখযোগ্য। 1 থেকে 1.5 নাম্বার দিয়েছেন নীলোফার চৌধুরী মনি। ডাক্তার জাহিদ কি কোনো নাম্বার দিবেন? না, আমি আরো বেশি দিতে চাই। আমি কত দেবো জানি না, আরো বেশি খানিকটা বেশি একটা কারণে দেবো। সেটা হচ্ছে যে এই প্রেক্ষাপটে এই সরকারটা কাজ করছে, এই প্রেক্ষাপটে আসলে দায়িত্ব পালন করা, কাজ করা খুব কঠিন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্টেটের দীর্ঘকালীন স্বৈর শাসনের কারণে স্টেটের পুরো স্ট্রাকচার ভেঙে যায়। সেটা বিবেচনা করে আরেকটু বেশি দেবো, তবে অনেক বেশি মানে না, এটাও ঠিক। ছাত্র অসুস্থ ছিল এই জন্য আর কি, পারফরমেন্সের মার্কস না, পরিস্থিতি বিবেচনায় আসলে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদ, অনেক